প্রেমিকের বয়স 51, প্রেমিকার বয়স 27। এই 24 বছর এজ গ্যাপ নিয়েও দুজন বসতে চায় বিয়ের পিঁড়িতে, কিন্তু সমস্যা বাধে প্রেমিকা যখন তার ভালোবাসার কথা ফ্যামিলিতে জানায়। যেখানে প্রেমিকার বাবার বয়স 52, সেখানে প্রেমিকের বয়স কিনা 51। স্বভাবতই এটা মেনে নিতে পারে না প্রেমিকার বাবা, কিন্তু মেয়েও তো নাছোড়বান্দা। 51 বছরের বুড়ো প্রেমিককে তার লাগবেই। কি করবে এখন বাবা, তা জানতে হলে এক্সপ্লেনেশনটি পুরো দেখতে হবে। আর কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই আশিস তার গার্লফ্রেন্ড আয়েশা এবং বন্ধু সামিরকে নিয়ে একটা জায়গায় আসে। সেখানে আশিস আয়েশাকে একটা বাড়ি দেখিয়ে জানায়, এখন থেকে আমরা এখানেই থাকবো। তখন সামির আয়েশাকে একা পেয়ে জিজ্ঞেস করে, আশিস তোমাকে কি কখনো বিয়ে করবে? আয়েশা জানায়, বিয়ে করবে না তো কই যাবে, আমি সেরকমই মানুষ। এরপরে সামিরের থ্রুতে আশিস আয়েশার লাভ স্টোরি দেখানো হয়, যা আমরা এই মুভির প্রথম পার্টেও দেখেছি। আশিস এবং আয়েশার মাঝে অনেক এজ গ্যাপ, তারপরও দুজনের মধ্যে ভালোবাসা হয়। কিন্তু সমস্যা বাঁধে তখনই যখন ভালোবাসার সম্পর্কটা বাস্তবে রূপ দেওয়ার সময় আসে। আশিসের স্ত্রী আছে, ছেলে মেয়েও আছে, তা আয়েশা জানলে ব্রেকআপ করে, কিন্তু ব্রেকআপ করেও থাকতে পারে না, তাই আবারও ফিরে আসে আশিসের কাছে। আশিস তার সেক্রেটারি হিসাবে বউ মঞ্জুর সামনে উপস্থিত করে, কিন্তু একদিন আশিস এবং আয়েশার লাভ স্টোরি ধরে ফেলে আশিসের মেয়ে। কিছুদিনের মধ্যে জেনে যায় মঞ্জুও। শেষ পর্যন্ত আশিস এবং আয়েশার ভালোবাসার কাছে হার মানে, নিজে থেকে আশিসকে ডিভোর্স দেয় আর আয়েশাকে তুলে দেয় আশিসের হাতে। এই ফ্ল্যাশব্যাক সিন দেখানো হলে আয়েশা আশিসকে জানায়, এবার আমাদের ব্যাপারটা আমার ফ্যামিলিকে জানাবো। এটা শুনে আশিস বেশ চিন্তায় পড়ে যায়, তাদের এই এজ গ্যাপ মেনে দিবে কিনা সেইটা ভেবে। আয়েশা জানায়, তোমার এত চিন্তা করতে হবে না, আমি ডিরেক্ট জানাবো না, আমি প্রথমে ভাবিকে জানাবো, ভাবি মাকে বলবে, মা বাবাকে, ততদিনে ম্যানেজ করে ফেলবো, কোনো চিন্তা করতে হবে না। এর মধ্যে আয়েশা চলে আসে বাড়িতে। এসে মায়ের সাথে বাবাকে নিয়ে করে কসি, কারণ আয়েশা এসে দেখে তার বাবা জিমে গা ঘামাচ্ছে। তার বাবার নাম রাজি, রাজি দাদা হতে চলেছে। আয়েশা এরপর তার ভাবি কুট্টির কাছে আসে, এসে বলি, ডেলিভারি কতদিনে? তার ফুপার সাথেও তো পরিচয় করিয়ে দিতে হবে। এটা শুনে কুট্টি বলে, তলে তলে তাহলে এসব চলছে তাই না, আমাকে একটিবার জানালেও না। আয়েশা বলে, আমরা 6 মাস ধরে একসাথে আছি। এইটা শুনে আরো অবাক হয় ভাবি, 6 মাস ধরে কিনা লিভিং এ আছে, এবার নিয়ে আসতে বলে। আয়েশা জানায়, ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। রাতে আশিস ফোন দিয়ে জিজ্ঞেস করে, সব কি বললি নাকি? আয়েশা জানায়, সবে ভাবিকে জানালাম, দেখা যাক কি হয়। পরের দিন আয়েশার ভাবি বায়না ধরে সে বাইরেই খাবে। আয়েশার বাবা বাইরে নিয়ে যায়। এই অবস্থায় রাজি তার ছেলের বউয়ের একটু বেশি টেক কেয়ার করে। যাই হোক, কুর্তি আবার তার গোপন কোনো কিছুই ধরে রাখতে পারে না, তাই সবার সামনে এসে বলেই দেয় আয়েশা 6 মাস ধরে একজনের সাথে লিভিং এ আছে। এটা শুনে আয়েশার বাবা মা তৎক্ষণাৎ সেরকম রিয়াক্ট করে না, কারণ কুটির আবার প্রসব ব্যথা ওঠে, যেটা আসলে ফেক। কারণ আয়েশার উপর যেন কোনো ইফেক্ট না পড়ে, সেজন্যই সে এমন করে। খাওয়া দাওয়া শেষে বাড়ি এসে আয়েশার সাথে বসে বাবা মা। বাবা মা বলে, তুমি আমাদের কি মনে করো, এরকম ব্যাপার কিনা আমাদের থেকে লুকালে? আমি তো তোমার ফ্রেন্ড ছিলাম নাকি, তোমার ভাবির থেকে কিনা আমাকে জানতে হলো? আয়েশা জানায়, ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, আমি ডিভোর্সের সাথে রিলেশনে আছি। এটা শুনে বাবা মা বলে, আমরা হলাম এডুকেটেড ফ্যামিলি, এখন তো ডিভোর্স হতেই থাকে, এটা কোনো ব্যাপার না। আয়েশা এরপর জানায়, 2টা ছেলে মেয়ে আছে। এটা শুনেও বাবা মা জানায়, কোনো সমস্যা নেই, বাচ্চা থাকতেই পারে। বাবা মা ভেবে নেয় হয়তো ছোট ছোট বাচ্চা, কিন্তু তাদের বয়স যে অনেক সেটা গোপনই রাখে আয়েশা। সাথে জানায়, তারা আশিসের এক্স ওয়াইফ মঞ্জুর সাথেই থাকে। এরপর জানায়, আশিস একটু বয়স্ক, এতেও সায় দেয় বাবা মা। জানায়, এখানে নিয়ে এসো। পরের দিনই আশিস লন্ডন থেকে আয়েশার বাড়ি চণ্ডীগড়ের দিকে যেতে থাকলে কোম্পানি দেয় আয়েশা। আশিস যাওয়ার পথে আয়েশাকে জিজ্ঞেস করে, আমার ব্যাপারে সবকিছু কি তোমার বাবা মাকে খুলে বলেছ? আয়েশা জানায়, যতটুকু বলার ততটুকু বলেছি। এর মধ্যেই তারা বাড়ি চলে আসে। আশিসকে হাসি মুখে ওয়েলকাম করে আশিসের বাবা মা। পরিচিত হওয়ার পর আশিস হোটেলে থাকতে চাইলে আয়েশার মা বলে, হোটেলে কেন, এই বাড়িতেই অনেক জায়গা আছে, এই বাড়িতেই থাকবে তুমি বেটা। আয়েশা আশিসকে নিয়ে রুমে গেলে রাঁচি তার ওয়াইফকে জিজ্ঞেস করে, এই বুড়া আশিস তোমার বেটা হলো কিভাবে? অন্যদিকে রুমে এসে আশিস আয়েশাকে বলে, তুমি আমার পুরো ডিটেলস বলোনি না, আমার এইজ তুমি তাদেরকে জানাওনি। আয়েশা জানায়, তুমি যে বয়স্ক সেটা জানিয়েছিলাম। আশিস বলে, তুমি বয়স না জানিয়ে ঠিক করনি, আমাকে যদি কেউ এইজ জিজ্ঞেস করে আমি মিথ্যা বলতে পারবো না। আয়েশা তখন জানায়, তোমার ওয়াইফের সামনে আমাকে সেক্রেটারি বানিয়েছিলে, আমার সামনে মঞ্জুকে ডাল চাল খাইয়েছিলে, কই তখন তো লয়ালটি দেখাওনি, তাই এইজের ব্যাপারে কাউকে কিছু জানাবে না। অন্যদিকে রাজি আর তার মিসেস নিজেদের আশিসের এইজের ব্যাপারে জানার জন্য বেশ কৌতূহল হয়। নিজেদের মধ্যে রাগান্বিত অবস্থাতে বলা বলি করে। তারা বলে, যেভাবেই হোক এইজ জানতে হবে। পরের দিন সকালবেলা সবাই চায়ের আড্ডায় বসে। সেখানে আয়েশার বাবা আশিসের ডিভোর্সের ব্যাপারে প্রশ্ন তোলে, এত ডিসেন্ট একটা ছেলের ডিভোর্স কেন? উত্তর দেয় আয়েশা, জানায়, আশিস তো মঞ্জুকে ছাড়ে
জানাই আশিস তো মঞ্জুকে ছাড়েনি, মঞ্জুই আশিসকে ছেড়েছে। এরপর রাজি জিজ্ঞেস করে ডিভোর্স হলো কতদিন। আশিস জানায় 6 মাস। আয়শা বলি 6 মাস হচ্ছে ডিভোর্স হলেও দুজনের সেপারেশন আছে অনেক দিন হলো। আয়শার বাবা এবার কতদিন সেপারেশনে ছিল সেই ব্যাপারে জানতে চাইলে আয়শা তার ভাবিকে প্রসব ব্যথার অভিনয় করতে বলে, যেইটা ভাবি করে কথা বন্ধ করায়। কিন্তু রাজি এবং তার মিসেসের মাথায় একটা প্রশ্ন ঢোকে, সব উত্তর কেন তাদের মেয়েই দিচ্ছে। তাই এবার কৌশলী এইজ জানার প্ল্যান করে। প্ল্যান মোতাবেক সন্ধ্যায় রাজি আশিসকে বলে, তুমি তো লন্ডনে পড়ালেখা করতে গিয়েছিলে, সেখানে কত সালে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলে। এই কথাও কাটিয়ে দেয় আয়শা। জানায় আশিস তো পড়ালেখাই করেনি, ওয়ার্ক ভিসায় লন্ডনে গিয়েছে, তাই এবারও জানা হয় না। কিন্তু রাজি এবং মিসেস রাজি মিটিং এ বসে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এইজ জানতে হবে। পরের দিন তাই ড্রিঙ্কস পার্টিতে একত্রিত হয় সবাই। সেখানে রাজিকে একজন ফোন করে জানায় আশিসের জন্ম 1974 সাল, বয়স হচ্ছে 51 বছর, 25 বছরের সন্তানই আছে তার। এসব কথা আবার আয়েশাও শুনে ফেলে, তাই বলে তোমরা দেখি স্পাই লাগিয়েছ, বলো কি জানতে চাও, আজকে সব জানাবো তোমাদের। এভাবে রাগ দেখায় আয়েশা, কিন্তু কোনো কিছু না বলে চুপচাপ রুমে চলে যায় আয়েশার বাবা মা। রুমের ভেতরেই সে রাজি আর তার ওয়াইফের মধ্যে কথা শুরু হয়। রাজি বলে আমার বয়স হচ্ছে 51 আর আমার মেয়ের বয়ফ্রেন্ডের বয়স নাকি আমার থেকে 1 বছর কম। মনে হয় কালো জাদু করেছে আমার মেয়ের উপর, শয়তান একটা। এখানে মাধবের এই সংলাপের মাধ্যমে শয়তান মুভির রেফারেন্স দেওয়া হয়েছে। আমরা দেখেছি শয়তান মুভিতে মাধবন অজয় দেবগনের উপর কালো জাদু করেছিল। ব্রিলিয়ান্টলি এই সংলাপটা এখানে ইউজ করা হয়েছে। যাই হোক, রাজির ওয়াইফ জানায় নিশ্চয়ই আমার অবুঝ মেয়েকে উল্টাপাল্টা বুঝিয়ে পটিয়েছে, ভাবছে যে এটা 9 যে রাজ সিমরান। রাজি তখন পিস্তল নেয় আশিসকে মারার জন্য। রাজি কিন্তু একজন বড় পুলিশ অফিসারও। ওয়াইফ থামায় তাকে, জানাই এভাবে মাথা গরম করে কিছু করা যাবে না, কৌশলে কাজ করতে হবে। বাইরে তখন আয়েশা আশিসকে বলে এত ভেবো না, একটু পর আবার ডাকবে। আয়েশার কথাই ঠিক হয়। আয়েশাকে ফোন করে তার বাবা একা রুমে ডাকে। আয়েশা রুমে আসলেই মা আয়েশাকে বলে তুমি আমাদের মিথ্যা বললে কেন। আয়েশা জানাই আমি তো মিথ্যা বলিনি, তোমরা সবকিছু জানতেও চাওনি। রাজি তখন আয়েশাকে বলে 27 বছর ধরে আমি এই দিনটারে অপেক্ষায় ছিলাম, তুমি তোমার লাইফ পার্টনারের কথা আমাকে জানাবে, তারপর আমি একটু মজা নেব। কিন্তু এইটা কি করলে। আয়েশা জানাই আশিস অনেক ভালো ছেলে, একদম তোমার মতো। রাজিও বলে হ্যাঁ আমার মতোই তো, সেইটা বয়সে যদি সে ভালো হতো তাহলে বউকে ডিভোর্স দিয়ে বউয়ের কাছে সন্তান রেখে বিদেশে যেত না। এবার রেগে যায় আয়েশা। রাজিও রেগে গিয়ে বলে আমার আশিসকে গায়েব করতে 10 মিনিটও লাগবে না। আয়েশাও বলে গায়েব করেই তো দেখো। দুজন এরকম ঝগড়া করলে আয়েশার ভাবি ডাক দেয়, জানাই ডেলিভারির সময় চলে এসেছে, সবাই দ্রুত তাই হসপিটালে নিয়ে আসে, মেয়ে বাচ্চা হয়। এতে সবাই খুশি হয়। হসপিটালে কিট্টুর বাবা মা এসে আশিসকে দেখে জিজ্ঞেস করে এইটা কি। রাজি জানাই এটা আমার বন্ধু। বাচ্চা সবাই কোলে নিয়ে আদর করতে শুরু করে। আয়েশা বাচ্চা আশিসের কোলে দিতে চাইলে আয়েশার বাবা কেড়ে নিয়ে বাচ্চার নানা নানির কাছে নিয়ে যায়, যেটা আবার ভালো লাগে না আয়েশার। তাই আশিসকে বাইরে নিয়ে এসে বলে বাচ্চা নিয়ে অনেক কাহিনী করছে না, চলো আমরাই বাচ্চা নেই। সেই সময় রাজি এসে দুজনকে বলে একটু বাড়ি যাক, তারপর তোমাদের ব্যাপার দেখছি। আশির আবার আয়েশাকে বলে এই পরিস্থিতিতে তোমাদের সাথে থাকা ঠিক হচ্ছে না, তার চেয়ে বরং এখন চলে যায়। আয়েশা জানায় এখনই সময়, আমার বাবা মাকে পটাও। সেদিন আয়েশা তার ভাবির সাথে হসপিটালেই থেকে যায়। অন্যদিকে আশিস আয়েশার বাবা মাকে একই গাড়িতে করে বাড়ির দিকে নিয়ে যেতে থাকলে রেডিওতে বাজতে থাকে मैं क्या करूं हाय मुझे बुढ़ा मिल गया। এই গান বাজতে থাকলে গাড়ির মধ্যে সবাই বিড়ম্বনার শিকার হয়। বাড়ি এসে আশিন ফোন করে বন্ধু সামিরকে, ফোন দিয়ে বলে আয়েশা চাই আমি যেন তার বাবা মাকে পটায়, আমার বয়স কি ওরকম যে পটাবো। সামিরও মজা নিয়ে বলে ডিডিএজেতে রাজ যেমন সিমরানকে পাওয়ার জন্য বাবাকে পটিয়েছিল, তুইও সেটাই কর। বন্ধুর এই পরামর্শ পেয়ে পরের দিন আশিস আয়েশার বাবা মার জন্য খাবার রান্না করে, তাও কিনা বাবার প্রিয় সব খাবার। সেই সময় কয়েকজন রেশনের বস্তা নিয়ে আসলে আশিস বলে আজকে সকালে আমার বাবার বন্ধুর সাথে দেখা হয়েছিল, যে কিনা মিনিস্টার। দেখা পেয়ে এই রেশনগুলো দিয়েছে, আমার তো এখানে কেউ নেই, তাই এখানেই নিয়ে আসলাম। রাজি তো এসব বিশ্বাসই করে না। ওয়াইফ বলে যে মুভির ডায়লগ দিচ্ছ না সেটা 3 বার দেখা হয়ে গিয়েছে। রান্না শেষে আশিস খাবার নিয়ে আসে আয়েশার বাবা মার কাছে, কিন্তু আয়েশার মাকে একবার ভাবি ডাকে তো একবার মম আবার আপু। এতে আয়েশার বাবা মা দুজনে অবাক হয়। আশিস জানায় কি ডাকবো বুঝতে পারছি না। রাজি বলে সম্পর্কের নাম জানো না তো রিলেশনে জড়িয়েছ কেন। একটু পরে আবার ভাবি বাচ্চা নিয়ে বাড়িতে আসলে আশিসই পুজো করে ঘরে ঢোকায়, এতে ভাবি অনেক ইমপ্রেস হয়। এইটা আবার রাজির ভালো লাগে না। ভাবির বাবা মা আবার একটা পার্টিতে ইনভাইট করে আশিসকে রাজের বন্ধু হিসেবে। এক্ষেত্রে আশিস আবার রাজ
পার্টিতে আশিস আর আয়েশা একত্রে গল্প করলে সেটা শুধু দেখে রাজি। সেই সময় আয়েশাকে পার্টিতে একজন দেখতে থাকে, রাজি তাকে মেরেই বসে। তখন রাজিকে থামায় আশিস। রাজি তখন আশিসের উপর রাগ দেখিয়ে চলে যায়। তাই বাড়ি ফেরার পথে আয়েশা তার বাবার গাড়ি আটকায়। তারপর বাবাকে বলে, তুমি যদি আশিসকে মেরে শান্তি পাও তাহলে মারো। বাবা জানায়, আশিসের বন্ধু আর চোখে তোকে এরকমই দেখবে, খারাপ নজর দেবে। আয়েশা তখন জানায়, আমার সাথে যখন আশিসের দেখা হয় তখন আমি ড্রাঙ্ক ছিলাম। আশিসই আমাকে ডাইনিং এ শুইয়ে দেয়, কিন্তু আমাকে টাচ পর্যন্ত করেনি। তুমি কি ভাবছো আমাদের ভালোবাসা নোংরা? আমি নোংরা হয়ে গেছি? রাজি জানায়, হ্যাঁ তুমি নোংরা। টাকার লোভী এরকম বুড়াকে বিয়ে করতে চাচ্ছ, তোমার ভালোবাসাও নোংরা। এইসব শুনে রেগে যায় আয়েশা, অসভ্য ভাষায় গালি দেয় তার বাবাকে। তারপর বাড়ি এসে বাবা মার সামনে আশিসের হাত ধরে বেরিয়ে যায়। এরপর চলে আসে লন্ডনে। সেখানে সামির আয়েশাকে বলে, এভাবে রাগ করে চলে আসা ঠিক হয়নি। এটা শুনে আয়েশা বলে, তাহলে সব শোনা হয়ে গিয়েছে না? তখন আশিসও বলে, তোমার এভাবে আসা আসলেও ঠিক হয়নি। আমি মানিয়ে নিতাম, আমার এই বয়স এরকম নয়, বাবা মাকে বোঝাতে পারতাম। আয়েশা বলে, তোমার তো কিছুই হয়নি, তাই তোমার এসব নিয়ে ভাবতে হবে না। আশিস বলে, তোমারও তো কিছু হয়নি, তারা তোমার বাবা মা ছিল, আছে এবং থাকবে। সেই সময় কলিং বেজের আওয়াজ আসলে দরজা খুলে আশিস। দরজা খুলেই দেখে আয়েশার বাবা এসেছে। বাবা কান ধরে সরি জানায় মেয়েকে। মেয়েও কান্না করে বাবাকে সরি বলে। বাবা এরপর জানায়, তোমাদের নিতে এসেছে। এটা শুনে আশিস সামির দুজনেই খুশি হয়। রাজি সামিরকেও তাদের সাথে যেতে বলে। তারা বাড়ি আসলে সবাই খুশি হয়, কিন্তু বোঝা যায় যে রাজি কিছু একটা চাল চালছে। সেটা ক্লিয়ার হওয়া যায় ফ্ল্যাশব্যাক সিন দেখানোর মধ্য দিয়ে। রাজি মনে করে তার মেয়েকে ফুসলিয়েছে আশিস, এমনকি মেয়ে তাকে যা যা বলেছে সব আশিসের বলে দেওয়া। রাজি ও আয়েশা জন্মের সময় কথা দিয়েছে সারা জীবন আয়েশাকে বিপদ থেকে রক্ষা করবে, তাই সে মেয়েকে নিজের কাছে নিয়ে এসেছে। পরের দিন মেয়ের সামনে রাজির আশিস এবং আশিসের বন্ধুকে বলে, তোমাদের এখানকার পরিচয় কেউ সিন ক্রিয়েট করুক, আমি তা চাই না। তাই তোমাদের পরিচয় আমি আমার বন্ধুর পরিচয় হিসেবে দেব। আয়েশা তখন বলে, সবাই যদি জিজ্ঞেস করে এতদিন পরে এই বন্ধু কোথা থেকে আসলো? রাজি জানায়, তোমাদের এই ব্যাপার নিয়ে টেনশন করতে হবে না, আমি ম্যানেজ করে নেব, এসব আমার টেনশন। সেদিন ছিল আয়েশার ভাতিজির নামকরণ অনুষ্ঠান, তাই অনেক আত্মীয় সেখানে আসে। আশিসকে প্রথমে পড়তে হয় আয়েশার চাচার মুখোমুখি। আশিস ভালোভাবে বোঝাতে সক্ষম হয় সে রাজির বন্ধু। এরপর মুখোমুখি হয় আয়েশার নানির। নানি অনেক প্যাঁচ ধরে, কোনো মতে সেখান থেকে বেঁচে যায় আশিস। মুখে ভাত দেওয়া অনুষ্ঠানে হঠাৎ একজনের আগমন হয় দুই গাড়ির মাঝে পা রেখে। যা দেখে আশিস বলে, এটা আমি 30 বছর আগেই করেছি। এখানে মূলত অজয় দেবগনের মুভির একটা রেফারেন্স দেওয়া হয়। এরপর সে আগন্তুকের সাথে ডান্সও করে আয়েশা। এতে বোঝা যায় তারা পরিচিত। ডান্স শেষে রাজি আশিসের সাথে পরিচয় করিয়ে দেয় আগন্তুকের। নাম তার আদি, রাজির কাছের বন্ধুর ছেলে, আয়েশারও ক্লোজ ফ্রেন্ড। আদি পরিচিত হয়ে আশিসকে আঙ্কেল ডাকে। আশিস অবশ্য বুঝতে পারে এই আদিকে রাজি দেখেছে, তাই বন্ধুকে বলে, ইতিহাসে প্রথমবার বাবা তার মেয়েকে প্রেম করানোর ব্যবস্থা করেছে। কিন্তু সেটা কিনা জানেই না আয়েশা। বন্ধু এই ব্যাপারটা আয়েশাকে খুলে বলতে বলে, কিন্তু আশিস জানায় এমনটা করা যাবে না। একবার বাবা মেয়ের রাগারাগি হয়েছে, তাই আর চাই না। সেই দিনই আবার আয়েশাকে টাওয়েল দিতে আসতে দেখা যায় আদির কাছে, যেটা আবার মা পাঠায় আয়েশার হাত দিয়ে। এমনকি দুজন মিলে চুপি চুপি দেখেও তাদের মেয়ে আদির সাথে কেমন মিশছে। আয়েশা অবশ্য অনেকদিন বাদে বন্ধুকে পেয়ে খুশি হয়। পরের দিন আদি সবার সামনে নিজের বডি শো করে, যেটা হা করে দেখে আয়েশা। বাবা রাজি আবার ইচ্ছে করে আদিকে বলি, সবাইকে নিয়ে শপিং এ যেতে। আদি জানায়, আমি একটু আয়েশা আর তার দুই কাজিনকে নিয়ে হাইকিং এ বের হব। এতে না করেন আয়েশা। আদি আয়েশাকে নিয়ে বের হয়। অন্যদিকে আশিসকে আয়েশার রিলেটিভসদের নিয়ে যেতে হয় শপিং করাতে। হাইকিং এর সময় আয়েশার সাথে বেশ খুনসুটি করে আদি। অন্যদিকে আশিসকে জুতো পর্যন্ত টানতে হয়, কিন্তু আশিসের তার ভালোবাসার প্রতি ভরসা আছে, এসবে কিছুই মনে করে না সে। রাতে আদি আবার সবার সামনে রাজির অনুরোধে গান গায়। গান শুনে সবাই প্রশংসাও করে। আদি আবার রাজির কথায় চলে যেতে চাইলে সবাই যেতে না করে। আদি তখন প্ল্যান অনুযায়ী বলে, যদি ভালোবেসে আয়েশা থাকতে বলে তবেই থাকবো। আয়েশাও ভালোবেসে থাকতে বলে, তাও কিনা আশিসের সামনেই। তাই সামির বলে, তোর ভালোবাসা বোধহয় হাতছাড়া হয়ে গেল রে, প্ল্যান করেই দেখি মাঠে নেমেছে। আশিস জানায়, দেখা যাক মা কি আছে কপালে। পরের দিন আদি বডি খুলে ঘোড়ায় চড়ে ইমপ্রেস করার চেষ্টা করে আয়েশাকে, যা দূর থেকে দেখে আশিস এবং সামির। সামির দেখে আশিসের শার্ট খুলে ফেলার উপক্রম হয়, বলে, ওই তো তোর স্বামী পুটিয়ে ফেলছে, তুই এবার তোর বডিটা দেখা। আশিস চুপচাপই থাকে। আদি এবার সেদিন আয়েশাকে নিয়ে বাইরে যাওয়ার পারমিশনও পায়।
বারে যাওয়ার আগে আশিসকে আঙ্কেল বলে সম্বোধন করে আয়শাকে নিয়ে চলে যায়। সামির তখন বলে আয়শা অন্যের হয়ে যাচ্ছে। আশিস বলে তাহলে ভাবি ডাক। ওইদিকে বাড়ি এসে আয়শা বলে না। বাস থেকে দুজন বাড়ি আসতে দেখে দুই বন্ধু ছাদে দাঁড়িয়ে আছে। আদি আশিসকে আঙ্কেল ডেকে বিদায় জানায়, আয়শাও আঙ্কেল ডেকে বিদায় জানায়। যার মেনে নিতে পারে না আশিস, তাই চলে আসে রাজির কাছে। এসে বলে আয়শার সাথে যে এসব করছেন আয়শা যদি জানতে পারে তাহলে কি হবে। রাজি জানায় আমি শুধু আমার মেয়েকে প্রোটেক্ট করছি। তুমি তো তোমার প্রথম ওয়াইফকে ভালোবেসে বিয়ে করেছিলে, কিন্তু তাকে ডিভোর্স দিয়ে আমার মেয়ের পিছু নিয়েছো। 2 দিন পর অন্য কাউকে ভালো লাগলে তার পিছু নেবে। এখানে ভালোবাসা কোথায়? আর যদি ভালোবাসো, আমি তোমাকে আয়শার সাথে চাই না। আমি চাই আয়শা তার পার্টনারের সাথে 30-40 বছর কাটাক, কিন্তু সেটা তোমার হাতে কই। তাই তোমার সাথে আমি আয়শাকে চাই না। আমার 3 দিনে যে আদির সাথে প্রেমও হয়ে যাবে এইটাও মানি না। আমি শুধু দেখিয়ে দিতে চাই ভালোবাসা যে একজনের উপর সীমাবদ্ধ থাকে না। তোমাকে প্রুভও দিতে চাই। সব শুনে আশিস জানায় আমি আয়শাকে ভালোবাসি, কিন্তু আয়শা যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে তা খুশি মনে মেনে নেব। এইটা শুনে রাজি তাকে ধন্যবাদ দেয়। অন্যদিকে আদি আকাশের তারা দেখতে থাকলে সেখানে আয়শা আসে। দুজন মিলে তারা দেখতে দেখতে ফিলোসফি ঝাড়তে থাকে আদি। এর মধ্যেই আদি একবার বলেই বসে আমাদের মধ্যে কোনো কিছুর তো কানেকশন আছে। আয়শাও হাসিতে উড়িয়ে দেয়। আদি জানায় আমার তোমার জন্য ফিল হয়। এরপর প্রায় সময় দুজনকে একসাথেই দেখা যায়, যা আবার নোটিস করে আশিস। একদিন আয়শা আদিকে কিস করে বসে, যা দেখে ফেলে আশিস। আয়শাও খেয়াল করে আশিস যে সব দেখে ফেলেছে। আশিস ঘরে এসে কাপড় গোছাতে থাকলে আয়শা এসে বোঝানোর চেষ্টা করে যা হয়েছে আসলে সব মিস্টেকলি, কিন্তু আশিস ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয়। আয়শার বাবাকে সে বলেছিল আয়শা যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে নিজে ইচ্ছায় সে চলে যাবে। তাই আয়শাকে জানাই আমার আর তোমার প্রতি কোনো হক নেই। সে বলে আমার প্রতি হক নেই নাকি আমার হক চাইতে পারছো না। আশিস জানাই তোমার প্রতি আমার হক নেই। চলে যাওয়ার আগে আয়শা আরো একবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু আশিস এবার বোঝে না, যেটা আবার দূর থেকে দেখে আদি। আশিস না বুঝে চলে যায় লন্ডনে। তারপর লন্ডনে আশিসের বিয়ের পর্ব চললেও বাড়িতে আয়শা আর আদির বিয়ের আয়োজন শুরু হয়। এর মধ্যে একদিন আদি রাজি কি বলে আয়শাকে ধোকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তার সাথে প্রেমের অভিনয় করতে করতে আমি তাকে ভালোবেসে ফেলেছি। বিয়ে হচ্ছে এতেও আমি খুশি, কিন্তু আয়েশা যে আমাকে ভালোবাসে না সেটা ক্লিয়ার। সে অন্য কাউকে ভালোবাসে। ধোকা দেওয়াটা ঠিক হচ্ছে না। রাজি বলে এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। মাঝে মাঝে ভালো কিছুর জন্য অনেক কিছু না চাইতেও করতে হয়। তুমি আয়েশাকে যে ভালোবাসো এতেই হবে, অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না। এই যে বিয়ে ঠিক হয়েছে এটা জানানো এবং একটা ফেভারের জন্য আয়েশা ফোন করে সামিরকে। সামির এবার আয়েশা আদির বিয়ের খবর আশিসকে জানায়, সাথে বলে আয়েশা তার জিনিসপত্র একটু পাঠাতে বলেছে। আশিস বিয়ের কথা শুনে মন খারাপ করে, তারপর জিনিসপত্র পাঠানোর ব্যাপারে বলে ঠিক আছে। এর মধ্যেই আয়েশার মেহেদি অনুষ্ঠানও শেষ হয়। আয়েশাকে আদির সাথে খুশি মনে মেহেদি লাগানো দেখে খুশি হয় আয়েশার বাবা মা। খুশি তো হওয়ারই কথা, কারণ তার প্ল্যান এবার সাকসেসফুল হতে চলেছে। মেহেদি অনুষ্ঠান শেষে আয়েশা ফোন দেয় এবার আশিসকে। আশিস ফোন ধরে জানায় তোমার জিনিসপত্র আমি পাঠিয়ে দেব, কিন্তু আয়েশা নিয়ে আসে অন্য প্রসঙ্গ। বলে আমার যে বিয়ে হচ্ছে তা তো জানো, কিন্তু আমাকে তো তুমি বুঝলে না। একটা কথা তোমাকে বলি, যেখানে একবার ছুঁইলে প্রেম হয় না সেখানে একবার ছোঁয়াতে তুমি কিনা সম্পর্ক ভেঙে দিয়ে চলে গেলে। আমার কথা একটু কেয়ার পর্যন্ত করলে না। এবার আয়েশার কথাগুলো ভাবায় আশিসকে। এর মধ্যে চলে আসে হলুদের দিন। আয়েশার হলুদ চলতে থাকে। আয়েশার ভাই রোহান বাবা রাজিকে বলে এরকম দুঃখী দুরহান কখনো দেখিনি। বাবাকেও বলি নিজের স্বার্থের জন্য কাজটা তুমি ঠিক করনি। বাবা জানাই তোমারও তো মেয়ে হয়েছে, বড় হলে তারপরে বুঝবে। রোহান তখন জানাই আমি আমার মেয়েকে প্রোটেক্ট করব ঠিকই, কিন্তু ইচ্ছের বিরুদ্ধে যাব না। প্রোটেক্ট করা মানে এই না যে খুশি ছিনিয়ে নেওয়া। ছেলের এসব কথা আবার ভাবাই রাজিকে। রাতে শুরু হয় মিউজিক নাইট। সেখানে ডান্স করতে আসে আয়েশা। আয়েশার সাথে তার বাবাও নাচে। নাচের এক সময় আয়েশা ইমোশনাল হয়, যা দেখে রাজিও ইমোশনাল হয়। রাজি ঘরে এসে করতে থাকে গিল্টি ফিল। অন্য রুম থেকে রাজের ওয়াইফ ফোন দিতে যেতেই দেখে আয়েশা কান্না করছে, তাই তার কাছে আসে। এসে জিজ্ঞেস করে কি হয়েছে। আয়েশা জানায় আমার বিয়ে আদির সাথে হতে চললেও আমি আসলে দ্বিধাদ্বন্দ্বে আছি। আমি বোধহয় আশিসকেই ভালোবাসি। হ্যাঁ, আদিকে আমি বিয়ের জন্য প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু সেইটা আসলে আমার ভুল ছিল। আমি আশিসকেই ভালোবাসি। মা জানায় বিয়ের আগেই এরকম হয়। আয়েশা বলে ব্যাপারটা শুধু সেরকম নয়, আদিকে যে আমার ভালো লাগে না তা নয়, কিন্তু আমি আসলে আশিসকেই ভালোবাসি। এসব শুনে মা বলে তাহলে কি তোমার বাবাকে জানাবো। আয়েশা জানায় না। আরো বলে বাবা সঠিক কাউকেই আমার জন্য বেছে নিয়েছে। বাবার কাছে যদি আদি সঠিক হয় তাহলে বাবাই সঠিক। বাবার উঠতে তো আর কেউ সঠিক হতে পারে না। এসব বলে আয়েশা মাকে প্রমিস করায় এসব যেন তার বাবাকে না জানায়, কিন্তু বাবা তো অলরেডি ফোন কলের মাধ্যমে সব শুনে ফেলে।
এবং মেয়ের এসব কথা শুনে অনেক ইমোশনাল হয় আর সে কান্নাও করে। একটু পর আয়েশা এবং তার মা বাবার কাছে গেলে বাবা বলে, আমি আসলে ভুল করেছি, মেয়েকে প্রোটেক্ট করার যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা ভেঙে ফেলেছি। আমি আসলে প্রোটেক্টের নামে মেয়ের সুখই তো ছিনিয়ে নিয়েছি, যা হতে দেয়া যায় না। সব শুনে ওয়াইফ বলে, আগামীকাল তো বিয়ে, কি রাজি জানাই, কিসের বিয়ে? আমি আশিসকে নিতে যাচ্ছি লন্ডনে। এটা শুনে ওয়াইফ বলে, নিতে যেতে হবে কেন? ফোন করে আসতে বললেই তো হয়। রাজি জানাই, না, এসব ব্যাপার ফোনে বলা যায় না, যদি না মানে তাই আমি নিতে যাব। এবার সে বেরিয়ে যায়। অন্যদিকে আশিস সামিরকে বলে, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, আমি কিনা কাঁদতেও পারছি না, কাঁদার বয়সটাও কিনা আমার নেই। সামির তখন বলে, তোকে আসলে আমার চড় মারতে ইচ্ছে করছে, তুই কিনা নিজে থেকেই ভালোবাসার মানুষকে অন্যের হতে দিচ্ছিস। তুই বলেছিলি না তুই আয়েশার হক হারিয়ে ফেলেছিস? ভালোবাসার হক আসলে ছিনিয়ে নিতে হয়। এসব শুনে আশিসের মনে জোর আসে। সে জানায় বিয়ে ভেঙে সে আয়েশাকে নিয়ে আসবে। এইটা বলে সে বেরিয়ে পড়ে। আশিস বিয়ে ভাঙার জন্য বেরিয়ে পড়লে সামির সেটা ফোনে আবার জানায় আয়েশাকে। আয়েশা তখন বলে, এবার হবে এন্ড গেম। আয়েশার এই কথায় বোঝা যায় আয়েশা কোনো কিছু প্ল্যান করেছে। এরপরেই দেখানো হয় সব প্ল্যান। ও যে রাজি আশিসকে বলেছিল না যে আমি 30-40 বছর আয়েশাকে তার পার্টনারের সাথে দেখতে চাই, অন্যদিকে আশিস বলেছিল আয়েশা যদি অন্য কাউকে নিয়ে খুশি থাকে তাহলে আয়েশার খুশিতে নিজে থেকে দূরে চলে যাব। এই সব কিছুই আসলে শুনে ফেলেছিল আয়েশা। শুনতে পেয়েই সেদিনই আদির সাথে বোঝাপড়া শুরু করে। নিশ্চয়ই মনে আছে সেদিনই আদি তার ফিলিংস এর কথা আয়েশাকে জানিয়েছিল। আয়েশা সেদিনই আদিকে জুতা পেটা শুরু করে। আদি তখন সব সত্য বলে দেয়, জানায় সে আসলে ভালোই বাসে না, সবকিছুতেই সামিল আছে তার বাবা। এসব শুনে আয়েশাও তার খেল শুরু করে। প্রথমে জ্বালায় আশিসকে, ইচ্ছে করে আশিসের সামনে আদির সাথে ঘেঁষতে থাকে, এমনকি ওই কিসটাও তার সাজানো। আদি কিস দিতে না চাইলেও আয়েশা জোর করে কিস করে, তাও আবার আশিসের সামনে, যাতে জানতে পারে আশিস কি চায়। আশিস তো ভালোবাসা না বুঝেই চলে গেল, তাই আয়েশা এবার বাবার পিছু লাগে, নিজে থেকেই আদিকে বিয়ে করতে চায়। তারপর আদিকে দিয়ে বাবাকে বলায় এসব ধোঁকা হচ্ছে। এতে আয়েশার সাথে তার ভাবিও সামিল থাকে, কিন্তু তেমন কোনো লাভ হয় না। তাই আয়েশা তার ভাইকেও সামিল করে হলুদে। তাই তার ভাই মেয়েকে নিয়ে ইমোশনাল কথাবার্তা শুরু করে। এতেও সেরকম কাজ না হলে আয়েশা সহ সবাই মায়ের পায়ে পড়ে মাকেও রাজি করে। মা ইচ্ছে না থাকলেও রাজি হয়। অন্যদিকে সামিরকেও দলে ঢুকিয়ে ফেলে আয়েশা। মিউজিক্যাল নাইট চলে আসে। সবার প্ল্যানে আয়েশা ইমোশনাল হয় এবং বাবাকেও করে। বাবা রুমে যায়, মা আসে আয়েশার রুমে। তারপর আয়েশার সেই ইমোশনাল ড্রামা যা ইচ্ছে করে রাজিকে শোনানোর জন্য ফোনে কানেক্ট রাখে ওয়াইফ। সব শুনে রাজি আরো ইমোশনাল হয় আর শেষমেশ আশিসকে নিতে বেরিয়ে পড়ে। অন্যদিকে সামিরও আশিসকে বোঝাতে সক্ষম হয়, তাই আশিসও বিয়ে ভাঙতে বেরিয়ে পড়ে। এর মধ্যে সামির রাজিকে ফোন করে জানায় আশিসই বিয়ে ভাঙার জন্য যাচ্ছে। এটা শুনে খুশি হয় রাজি, অপেক্ষা করে এয়ারপোর্টে। আশিস চলে আসলে রাজি তার গাড়িতেই আশিসকে নিতে চায়। বলে, আপনার সাথে যদি যায় তাহলে আয়েশা ভাববে আপনি আমাকে নিয়ে এসেছেন, আমাকেও আমার ভালোবাসা প্রুভ করতে হবে। এইটা বলে একটা ট্যাক্সিতে ওঠে আশিস। সেই ট্যাক্সিতে আবার রাজিও উঠে একসাথে যেতে চায়, কিন্তু ওটিপির কাছে হেরে যেতে হয় রাজিকে। আশিস ট্যাক্সি নিয়ে যেতে থাকে, রাজিও তার গাড়ি নিয়ে দ্রুত যায়। এর মধ্যে দুজন বাড়ি এসে দৌড়ে চলে যায় আয়েশার কাছে। আয়েশা তখন বিয়ের কোণে সেজেছিল। আশিস এসে জানায়, তোমার বিয়ে ভাঙতে আমি চলে এসেছি। বাবা ক্রেডিট নেওয়ার জন্য বলে, আমি আশিসকে তোর জন্য নিয়ে এসেছি। আয়েশাও তখন অভিনয়ের মধ্যেই থাকে, বলে, তোমরা কাকে নিয়ে এসেছো আর কার বিয়ে ভাঙবে? আমি তো আদিকে বিয়ে করতে চলেছি, একটু পর আদির সাথে আমার বিয়ে। আদিও তখন পাত্র সেজে চলে আসে, দেখাতে থাকে আয়েশার প্রতি ভালোবাসা। আয়েশাও ন্যাকামি শুরু করে, যা দেখে জেলাস ফিল করে আশিস। বলে, বিয়ে ভাঙতে গেলে যদি আদিকে মারতে হয় তাও মারবো, তাও এই বিয়ে হতে দেব না। বাবাও একই কথা বলে, কিন্তু আয়েশা আদি সহ সবাই তাদের প্ল্যান অনুযায়ী ঠিকই আগাতে থাকে। এমনকি বিয়ের মঞ্চে আদি প্রায় মালা বদল করতেও বসে আয়েশার সাথে। সেখানেও প্রেমিক এবং বাবা বাঁধা দেয়। বাবা এবার তার কর্মকাণ্ডের জন্য সরি বলে আয়েশাকে। আশিসও সরি বলে জানায়, আমি আসলে তোমাকে ভালোবাসি, তোমার হক আমার। আয়েশা এবার সব ঘটনা খুলে বলে, মানে সেদিনের সে সব কথাগুলো সে বলে যে ভালোবাসা নাকি একজনের সীমাবদ্ধ থাকে না, অন্য কাউকে ভালোবাসলে আশিস চলে যাবে, এসব উল্লেখ করে। এসব উল্লেখ করলে আশিস এবং রাজে দুজনেই অবাক হয়। সামির তখন জানায়, আমরা সবাই প্ল্যানের অংশ, আমরা সবাই সবকিছু জানি। আয়েশার পর আশিসকে বলে, আমি তোমাকেই ভালোবাসি। সাথে আরো জানাই, তোমাকে না ভালোবাসলে হয়তো অন্য কেউ জীবনে আসতো, কিন্তু এখন তুমিই সব। আশিস এবার কোনো কথা না বলে সবার সামনেই তাকে কিস করে। বিয়ে হয় দুজনের। বিয়ের পর বিয়ের কথা দুজনেই ফোন করে জানায় মঞ্জুকে। শ্বশুর জামাইয়ের মধ্যে যে কোনো এইজ গ্যাপ নেই সেইটাও ঠিক করে ফেলে। মডার্ন ফ্যামিলি বলে কথা। আর এখানেই শেষ হয় মুভিটি। 52-27 এরকম এজ গ্যাপের রিলেশন কিন্তু অহরহ দেখা যায়, কিন্তু সবটাই যে রিয়েল রিলেশন তা নয়। হয়তো আশিস আয়েশার রিলেশন রিয়েল ছিল,
কিন্তু 100%-এর মধ্যে 80%ই ফেক থাকে। এই রিলেশন আসলে টাকার জন্যই বলা যায়। যাই হোক, কমেডি মুভি হিসেবে উপভোগ্য, বিশেষ করে শেষের দিকে। আপনাদের কেমন লেগেছে তা জানাতে পারেন আমাদের। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।